আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াবো, সবাই উপস্থিত থাকবে কিন্তু। স্যার আমি থাকতে পারবো না। কেন বল্টু? স্যার আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন, এত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে। আচ্ছা বল্টু বলতো 5 থেকে 2 বিয়োগ করলে হাতে কত থাকে? জানি না স্যার। তুই একটা আস্ত গরু। স্যার আমি তো এখনো ছোট, আমাকে বাছুর বলবেন স্যার। আচ্ছা বল্টু বলতো ম্যাপে কলকাতার অবস্থান কোথায়? স্যার খাটের নিচে। মানে এ আবার কেমন উত্তর? স্যার বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন তখন বাবা খাটের নিচে ঢুকে যায়, মা মালিককে বলেন ওর বাবা কলকাতায় গিয়েছে। এই ছেলে দাঁড়াও, এখন বলো আকবর কে ছিলেন? জানি না স্যার। জানবে কিভাবে? ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, জানতে পারবে। আচ্ছা স্যার আপনি জানেন পলাশকে? না, কে উনি? স্যার আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন, জানতে পারবেন। কিরে বল্টু, তোর একটি অঙ্ক তো হয়নি? একই বলেন স্যার, একটি অঙ্ক হয়নি। না, তোর একটি অঙ্ক হয়নি, তাই আগামীকাল আমি তোর বাপের কাছে যাব। আব্বার কাছে যাবেন? তাহলে কালকে কেন, এখনই চলেন। আব্বা তো খুব বড় বড় কথা বলে, তিনি নাকি ভালো ছাত্র ছিলেন, তার রোল নং 1 ছিল। তোর বাপ ভালো ছাত্র ছিল তা শুনিয়ে কাজ হবে না, যখন যাব তখন বুঝবি মজা। আমি কি মজা বুঝব? অঙ্ক কি আমি করেছি? তাহলে কে করেছে? অঙ্ক তো সব আব্বা করে দিয়েছেন। বল্টু আমার সঙ্গে সঙ্গে বল, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। স্যার এই কথাটা ঠিক না। কেন রে বল্টু? কারণ আপনি তো অনেক লেখাপড়া করেছেন, তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন? বল্টু তুমি বড্ড বেশি কথা বলো। কিচ্ছু করার নেই, এইটা আমাদের পরিবারের ঐতিহ্য। মানে কি? মানে খুবই সোজা, আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে।